অ্যানেস্থেশিয়া কেন দেওয়া হয়? সরি, অ্যানেস্থেশিয়া কেন দেওয়া হয় কেন দেওয়া হয়? জানেন না? গ্যাস্ট্রিকের ২টা ওষুধের নাম বলুন। অলমিনা, তারপর হচ্ছে আপনার আপনি কি লেখেন? আসলে আপনি কি লেখেন? এমবিবিএস একজন ডাক্তার আপনি নিজেকে দাবি করছেন। আপনি আসলে গ্যাস্ট্রিকের ওষুধ সম্পর্কে কি লেখেন? কি ওষুধ লেখেন আপনি? অ্যাকচুয়ালি আমি ওষুধের কোনো নাম লিখি না। আমি বলছেন আপনি একজন ফেক ডাক্তার না, আপনি রিয়েল ডাক্তার। তো রিয়েল ডাক্তার হিসাবে ২টা গ্যাস্ট্রিকের ওষুধের নাম কিংবা অ্যানেস্থেশিয়া কেন দেওয়া হয়? কখন দেওয়া হয়? ডাক্তার হিসেবে আপনার ২টা ওষুধের নাম কি গ্যাস্ট্রিকের ২টা ওষুধের নাম আপনি লেখেন না কোনো পেশেন্টকে এখন পর্যন্ত? না, এরকমটা আমার দ্বারা হয় নাই। আপনি তো বলছেন আপনি পড়াশোনা করছেন ডাক্তারিতে, এমবিবিএস এ। সেই ক্ষেত্রে ২টা গ্যাস্ট্রিকের ওষুধের নাম? আচ্ছা হ্যাঁ, বলছি আমি একটু পরে। একটু কথা বলবো যে এমবিবিএস ডাক্তার আপনি। ইয়েস। এমবিবিএস এর মানে কি? এমবিবিএস মানে হচ্ছে ডক্টর যে আমি দেখেছি সম্প্রতি আপনি জেল খেটেছেন। কেন জেল খেটেছিলেন? আমাকে ফেক বলে দাবি করেছে ডক্টর, আর প্লাস হচ্ছে আমি ফেক না, আর আমাকে সম্পূর্ণ ফাঁসানো হয়েছে। আমার আপনি নামে একটা ফেক একটা আপনি মামলা আপনি হয়েছে। আপনি ভুয়া ডাক্তার। না। তো আপনি তো ভুয়া ডাক্তারের জন্যই আপনি আসলে জেল খেটেছেন। হ্যাঁ, আপনি ভুয়া ডাক্তারের জন্য জেল খেটেছেন না? অবশ্যই আমাকে ভুয়া। টিকটকার হিসাবে? না, টিকটক অ্যাকচুয়ালি আমার কাছে যখন আমি ফ্রি টাইমে আমি টিকটক করতাম, যে আমার কাছে ভালো লাগতো। তো দেখা গেল বোরিং লাগছে, একা বসে থাকি, বোরিং ফিল হচ্ছে, সেই কারণে আমি টিকটক করতে বাধ্য হয়েছি। আচ্ছা, আচ্ছা। তা আপনি টিকটকে ডাক্তার হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। আপনি কি আদৌ ডাক্তার? ইয়েস। ভুয়া ডাক্তার? না, আমি ভুয়া ডাক্তার কেন হতে যাব? আচ্ছা। আপনি কি ঢাকা মেডিকেলে কতদিন যাবত ঘোরাফেরা করতেছেন? আমি বলছি 2-3 মাস হবে। আচ্ছা, তারপরে বললো আপনি কি মেডিকেলের স্টুডেন্ট কি না? আমি বলছি না, আমি মেডিকেলের স্টুডেন্ট না, আমার স্বপ্ন ছিল ডক্টর হওয়া। আচ্ছা, তারপর জিজ্ঞাসা করলো যে আপনি কি অ্যাপ্রন কোত্থেকে কিনছেন, কোত্থেকে বানাইছেন? আমি বলছি নীলক্ষেত থেকে আমি অ্যাপ্রন কিনেছি। তারপর আমার আইডি কার্ডের প্রশ্ন আসলো যে আইডি কার্ড আমি কোত্থেকে বানাইছি। তারা বললো যে আইডি কার্ড কোত্থেকে বানাইছে, আমি বলেছি যে নীলক্ষেত থেকে আমি বানাইছি। আপনি কতদিন জেল খেটেছিলেন? আমি ডিসেম্বর মাসে 24 তারিখে আমাকে নিয়ে গিয়েছে, আমি মার্চ মাসে 1 তারিখে বের হয়েছি, 2 মাস 9 দিন দিয়ে বের হয়েছি। আমাকে ডিসেম্বর মাসে 24 তারিখে নিয়ে গিয়েছিল, তখন ডক্টর সাবরির যে ওয়ার্ডে ছিল সেই ওয়ার্ডে আমিও ছিলাম, আমাকে দিয়েছে, আমি প্রচুর কান্না করতাম। তো 24 তারিখে আবার নিউজ বের হয়েছে, আমি পত্রিকা ওইখানে দেখেছি। হ্যাঁ, দেখার পর আমি প্রচুর কান্না করতেছিলাম, একসময় আমি ভেঙে পড়ে গেছি। ওইখানে আমি গাছের নিচে বসে কান্না করতাম, প্লাস হচ্ছে ওয়ার্ড এক কর্নারে বসে কান্না করতাম। তো পরে আমাকে ডক্টর সাবরিরা এসে আমাকে বলছে যে কি হয়েছে, তো আবার সমস্যাটা কথা। পরে আমি আবার সব কথা খুলে বলছি। খুলে বলার পরে দেখছো, পরে উনি আমাকে অনেকগুলো কথাই শোনাইছে, অনেকগুলো কথা বলছে। তো বলার পর সে ছিল ওইখানে, ছিল বলে আজকে আমি ওইখানে আবার কোনো কাজ করতে হয়। তো ওইখানে হচ্ছে সকাল ভোরবেলা আপনার ঘুম থেকে উঠতে হবে, উঠে প্লাস আপনার মাটি কাটতে হবে, তারপর হচ্ছে ফুল গাছে পানি দিতে হবে, মাঠ ঝাড়ু দিতে হবে, অনেক কাজ, ইত্যাদি ইত্যাদি অনেকগুলা কাজ। ওইগুলা উনি ছিল বলে ওইগুলো আবার করতে হয় নাই। আর ওইখানে ওই অবস্থা, আবার টাকাও ছিল না আমার কাছে, যে আবার টাকা থাকলে আমি আপনার সব কাজ করে। কেমন কেটেছে এই জেলখানার এই কেমন কেটেছে অ্যাকচুয়ালি, আবার জেল খাটার ভালোই কাটে নাই। আমি খুব কষ্টে ছিলাম ওইখানে, পাশে কেউ ছিল না ওই মুহূর্তে, আমার কেউ ছিল না।